যোগ্য ব্যক্তিকে, যোগ্য জিনিসকে যোগ্যতার স্থানে না বসায়া, যোগ্যতার যে জায়গাটা আছে সেখানে না বসিয়ে অযোগ্য ব্যক্তিকে সেখানে বসানোটাই সবচাইতে বড় জুলুম। এখন সামাজিক ভাবে হোক, পারিবারিক ভাবে হোক, রাষ্ট্রীয় ভাবেই হোক, যেই মানুষটা এই সমাজের মধ্যে যিনি লিডার হওয়ার যোগ্য, তাকে যদি আমরা লিডার না বানাইয়া অযোগ্য কোনো ব্যক্তিকে লিডার বানাই, আমার ভোটের মাধ্যমেই হোক, আমার সমর্থনের মাধ্যমেই হোক, আমার পরামর্শের মাধ্যমেই হোক, আমার লেখনির মাধ্যমেই হোক, অযোগ্য ব্যক্তিকে যদি যোগ্যতার চেয়ারে বসায়া দেয়, এইটা হচ্ছে সবচাইতে বড় জুলুম। আর এই জুলুম এমন প্রকারের জুলুম, এই জুলুমের মাধ্যমে নিজে ধ্বংস হইবেন এমন না, বরং পুরা একটা সমাজ, পুরা একটা রাষ্ট্র, পুরা একটা পরিবার ধ্বংস হয়ে যাবে। যেই বেচারা জীবনে চিনে না মেকানিক্স, যেই বেচারা মেশিন স্টার্ট দিতে চিনে না, তার হাতে দিয়ে যদি আপনি হ্যান্ডেল দিয়ে দেন, বলেন মেশিন দেন, সে তো মরবে, মরবে, সাথে দুই একটারে মারার সম্ভাবনা আছে, কারণ স্টার্ট না কোথায় কোথায় দিয়ে দিল, কিন্তু পরবর্তীতে যে মেশিনটার দিকে এই হ্যান্ডেলটা টান দিয়ে আনতে হবে সেটা তার জানা নাই। এখন যদি হ্যান্ডেল লাগায় রাখে, মেশিন ঘুরতে ঘুরতে আশপাশে যারা আছে তাদের 2-4 জনের দাঁতও যাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে হইল, যোগ্য ব্যক্তিকে যদি আপনি যোগ্যতার স্থানে না দেন, সে যেভাবে ধ্বংস হবে সাথের মানুষগুলারও ধ্বংস করবে। এই জন্য সামাজিক ভাবে হোক, নিজের পারিবারিক ভাবে হোক, রাষ্ট্রীয় ভাবে হোক, সর্বক্ষেত্রে কোনো অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ারে বসাবেন না। আর যদি বসান, নিজেও নষ্ট হইবেন, সাথে মানুষদেরকে নষ্ট করবেন। এই জন্য দেখবেন মাঝে মধ্যে চেয়ারম্যান, মেম্বার, এমপি কিংবা মন্ত্রী বানাইতে গেলে, কিংবা প্রধানমন্ত্রী বানাইতে গেলে, যখন আমরা অযোগ্য ব্যক্তিকে মেম্বার বানাইয়া দেই, যখন আমরা অযোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান বানাইয়া দেই, দেখা যায় যখন কোনো কাজ আসে, সারা দুনিয়ার কাজ তার মহল্লার মধ্যে কইরা শেষ, আর যে দূরের মানুষ আছে তাদের কোনো খোঁজ খবর নাই। আমরা এমন হয়ে যায় অনেক সময়, নিজের চোখে দেখছি, যাদেরকে মেম্বার বানাইছি, দেখা যায় বেচারা তার বাড়ির যত রাস্তাগুলো আছে সব মাশাআল্লাহ সুন্দর, যে বেচারা চেয়ারম্যান বানাইছে তার বাড়ির রাস্তা, তার এলাকার, তার গ্রামের এমন কোন চিপাচা বানাই যে জায়গার মধ্যে এখনো আপনার রাস্তা হয় নাই, পাকা রাস্তা হয় নাই। শুধুমাত্র পাকা রাস্তা না, এমনকি প্রত্যেকটা পয়েন্টের মধ্যে একটা করে লাইট ফিট করে দেওয়া হয়েছে যেন গ্রামটা উজ্জ্বল থাকে। কিন্তু এই চেয়ারম্যান ওই, এই এমপি ওই, এই মন্ত্রী ওই গিয়া দেখেন তার ক্ষমতাধীন অন্য জায়গার মধ্যে ভুলেও একদিন গিয়া দেখে নাই। কেন দেখে নাই? কারণ সে যোগ্যতা সম্পন্ন মানুষ ছিল না। আমরা জোর কইরেই তার যোগ্যতার চেয়ারে বসাইয়া দিছি, এখন তার যতটুক দমে ধরে সে ততটুকুই করবে। যে বেচারা আপনার ছোট বাচ্চা, দুধের বাচ্চা, সে দুধ খাইতে এখন পারে, তারা যদি নিয়ে এখন গরুর দুধ দিয়ে পায়েস বানায় খাওয়ান, পরের দিন সদর হাসপাতালের মধ্যে ভর্তি করতে হইব, ঠিক না? সে এখনো মায়ের কাঁচা দুধ খায়, সেই জায়গায় যদি তারে পায়েস বানাইয়া, গরুর দুধ দিয়া পায়েস বানায় চিনি দিয়ে মজা করে খাওয়ান, যে এটা তো খুব মজা, খাইতে মজা, বাচ্চারে খাওয়াই, এই বাচ্চা নিজে নষ্ট হবে, মারা যাবে, অসুস্থ হবে, হসপিটালে ভর্তি হইবে। শুধু এটাই সীমাবদ্ধ থাকবে না, এই বাচ্চার পিছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে মা অসুস্থ হবে, বাবা অসুস্থ হবে, টাকাও যাবে, পরিবারের মানুষের পেরেশানিও বাড়বে। এই জন্য যে কোনো ক্ষেত্রে যখন একটা যোগ্যতা সম্পন্ন জায়গা সৃষ্টি হয়, একটা সুন্দর একটা পরিস্থিতি সৃষ্টি হয়, একটা পরিবেশ সৃষ্টি হয়, সেই পরিবেশের মধ্যে, সেই জায়গার মধ্যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়ে বসাইবেন। যদি অযোগ্যরে বসান, নিজেও নৌকা চালাইতে গিয়ে ডুববো, অন্যদেরকেও ডুবাইব।